লস অ্যাঞ্জেলস আমেরিকার সবচেয়ে দামি শহর, সেই শহরকে গত 3 দিন থেকে আগুনের স্ফুলিঙ্গ জাহান্নাম বানিয়ে পুরো শহরকে জ্বালায় দিতেছে। মুহতারাম হাজিরিন, যেটা বলছিলাম ও আর সি এই দুটি অক্ষরের মর্যাদা এই বড় লোকটা জানে, পাওয়ার জানে। এজন্য সে বলছে কসাইকে যে ভাই আমার দরকার নেই, উনি তো স্যার, ওনার তো ব্যস্ততা আছে, স্যারকে আগে দেন, স্যার লয়ে যাক, পরে আমি নেই। কথা বলছেন নাই? প্রিয় ভাই, আমরা কোরআনুল কারীমের মর্যাদা বুঝি নাই। যদি কোরআনুল কারীমের মর্যাদা বুঝতাম তাহলে আমার চাকরি লাগে, আমার জমিনে লাগে, আমার চাষবাসের আগে, আমার পেটের আগে আমি আমার কোরআনটাকে, আমার রবের কোরআন যেটা আল্লাহ আমার উপরে ফরজ আইন করে দিয়েছে, অরতিল কোরআন তারতিলা, সেই তারতিলের সাথে কোরআন পড়াটাকে, শুদ্ধ করে তিলাওয়াত শিখাটাকে নিজের উপরে যেহেতু আল্লাহ ফরজ করে দিয়েছে, এই ফরজের গুরুত্ব, নামাজ পড়ার আগেও আমার কোরআন তিলাওয়াত শুদ্ধ করা ফরজ, সেই ফরজের গুরুত্ব বুঝে কোরআনটাকে শুদ্ধ করার চেষ্টা করতাম না? করতাম, বাট আমরা এটা বুঝি না। তো আজকে আমরা কোরআন সম্পর্কে আলোচনা করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। ওমা তাওফীকি ইল্লা বিল্লাহ। মুহতারাম হাজিরিন, পরিচয় পর্বে আপনি যদি কোরআন সম্পর্কে জানতে চান, কোরআনের প্রথমে আগে পরিচয় জানতে হবে। কি জানতে হবে? কারো সম্পর্কে জানার আগে তার কি জানতে হয়? পরিচয় জানতে হয়। কারো সম্পর্কে পরিচয়, কারো পরিচয় জানা থাকলে তাকে মূল্যায়ন করাটা সহজ হয়, তার ব্যাপারে অন্যান্য সিদ্ধান্ত নেওয়াটা সহজ হয়। ঠিক না? ঠিক। তাহলে চলুন তো কোরআন কি বলে, কোরআনের পরিচয় রব্বুল আলামিন কোরআন কিভাবে উত্তোলন করেছেন আমরা সে ব্যাপারে আলোচনা করি। আল্লাহ তাআলার বান্দা রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে সূরাতুল বুরুজের 22 এবং 23 নম্বর আয়াত, 30 নম্বর পারার হাফেজি কোরআনের 11 নম্বর পৃষ্ঠায় রব্বুল আলামিন বলেন, আল্লাহর কোন বান্দা যদি কোরআনকে জিজ্ঞাসা করে, ও কোরআন তোমার নাম কি? পরিচয় পর্বে প্রথমে আসে নাম। কথা বলে না? কারো পরিচয় জানার প্রথমে কি আসে? ভাই আপনার নাম কি, বাড়ি কোথায়, ঠিকানা কোথায়, এখানে কেন এসেছেন? আসে না? আসে না? ও আল্লাহর গোলাম, আল্লাহর কোন গোলাম যদি কোরআনুল কারীমকে জিজ্ঞাসা করে, ও কোরআন তোমার নাম কি? কোরআন তার ভাষায় বলে, বাল হুয়া কুরআনুম মাজিদ। রব্বুল আলামিন বলেন, কোরআন তার ভাষায় বলে, আমি কোরআনকে রব্বুল আলামিন 1 নম্বর নামকরণ করেছেন কোরআনুম মাজিদ করে। একজন ব্যক্তির একাধিক নাম থাকে না? থাকে না? কোন বাচ্চা মা বাবা এক নামে মহব্বত করে ডাকে, তো দাদা দাদি আর এক নামে ডাকে, নানা নানির ঘরে গেলে আর এক নামে ডাকে, আছে না নাই? আপনি যদি কোরআনকে বলেন, কোরআন তোমার আর কোন নাম আছে নাকি? কোরআন তার ভাষায় বলে, হ্যাঁ হ্যাঁ রব্বুল আলামিন আমার আরো নামকরণ করেছেন। রব্বুল আলামিন সূরা ইয়াসিন 2 নম্বর আয়াত রব্বুল আলামিন বলছেন, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম। রব্বুল আলামিন বলেন, এই কোরআনের নাম আমি আল্লাহ কোরআনুল হাকীম করে, বিজ্ঞানময় কোরআন করে আমি আল্লাহ কোরআনের নামকরণ করেছি। আপনি যদি বলেন কোরআন তোমার আর কোন নাম আছে নাকি? কোরআন তার ভাষায় সূরাতুল ওয়াকিআর মধ্যে বলেন, ইন্নাহু লাকুরআনুন কারীম। কোরআন বলে রব্বুল আলামিন আমার আরেকটি নামকরণ করেছেন কোরআনুল কারীম করে। তাহলে আমরা 3টি নাম পেলাম, কোরআনুল মাজিদ, কোরআনুল হাকীম, কোরআনুল কারীম। নাম জানলাম। আপনি পরিচয় করবেন, কারণ নাম জানার পর আপনি বলবেন, ভাই বাড়ি কোথায়? আপনি যদি কোরআনকে বলেন, কোরআন তোমার বাড়ি কোথায়? কোরআন তার ভাষায় বলেন, সূরাতুল বুরুজের 23 নম্বর আয়াত, 30 নম্বর পারার হাফেজে কোরআনের রব্বুল আলামিন বলেন, ফি লাউহিম মাহফুজ। রব্বুল আলামিন বলেন, কোরআন বলে আমি কোরআনকে রব্বুল আলামিন আমার আসল বাড়ি বানিয়েছে 7 তবক আসমানের উপরে লাউহে মাহফুজে। আপনি যদি কোরআনকে বলেন, কোরআন তোমার আসল বাড়ি জানলাম, আপনার কারোর সাথে কুড়িগ্রাম জেলা শহরে পরিচয় হয়েছে, আপনি যদি তাকে বলেন, ভাই তোমার বাড়ি কোথায়? সে ব্যক্তি তার আসল বাড়ি বলবে ঢাকাতে, আসল বাড়ি বলবে রাজশাহী, আসল বাড়ি বলবে হয়তো চট্টগ্রাম। এই কথা বলার পরে আপনি বলবেন, ভাই কুড়িগ্রাম শহরে কোথায় থাকেন? বলবেন না? বলবেন না? আপনি যদি কোরআনকে বলেন, কোরআন তোমার আসল বাড়ি জানলাম লাউহে মাহফুজে, দুনিয়ার জমিনে কোরআন তোমার বাড়ি কোথায়?
কোরআন বলে দুনিয়ার জমিনে আমার দুটি জায়গা আছে থাকার জায়গা। এক নম্বর, দুনিয়ার জমিনে রব্বুল আলামিন আমার থাকার জায়গা করেছে এই সিরাতে মুস্তাকিম, এই মাদ্রাসাগুলোর ছোট ছোট হাফেজে কোরআন, এই 7 জন হাফেজে কোরআন নিলেন, আপনার পাগড়ি নিলেন, এই 7 জন হাফেজে কোরআনের সিনার ভিতরে, বুকের ভিতরে রব্বুল আলামিন এই কোরআনুল কারীমের থাকার জায়গা বানিয়ে দিয়েছে। দুনিয়ার জমিনে কোরআনের থাকার জায়গা হাফেজদের সিনার ভিতরে, আর দুনিয়ার জমিনে কোরআনের থাকার জায়গা মাসহাফ আকারে বাইন্ডিং আকারে মুমিনের ঘরে আছে না নাই? আমাদের আলমারিতে, আমাদের তাকের মধ্যে কোরআন আছে না নাই? রব্বুল আলামিন সূরাতুল হিজরের 9 নম্বর আয়াত 14 নম্বর পারার 1 নম্বর পৃষ্ঠা রব্বুল আলামিন বলছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। রব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ কোরআনকে নাজিল করেছি, এই কোরআনের হেফাজত এই হাফেজে কোরআনের সিনার ভিতরে, হাফেজে কোরআনের বুকের ভিতরে আমি আল্লাহ এই হাফেজে কোরআনদের মাধ্যমে আমি আল্লাহ কিয়ামত পর্যন্ত এই কোরআনের হেফাজত করব। আল্লাহর গোলাম, আপনি বলবেন কোরআন তোমার নাম জানলাম, ঠিকানা জানলাম, দুনিয়াতে কোন মাসে এসেছো কোরআন বলো। কোরআন তার ভাষায় বলে সূরাতুল বাকারা 185 নম্বর আয়াত 2 নম্বর পারার 7 নম্বর পৃষ্ঠা রব্বুল আলামিন বলেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। রব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ এই কোরআনকে 12টি মাসের মধ্যে সবচেয়ে দামি মাস রমাদানুল মুবারক মাসে আমি আল্লাহ এই কোরআনকে নাযিল করেছি। আল্লাহর গোলাম, আপনি যদি বলেন কোরআন বুঝলাম রমজান মাসে আল্লাহ তোমাকে নাযিল করেছেন মানুষের কাছে, কোরআন তুমি রমজানের দিনও দামি রাতও দামি, রমজানের দিন দামি সিয়ামের কারণে, রোজা রাখার কারণে, রমজানের রাত দামি কিয়ামের কারণে, সালাতুত তারাবিহের কারণে, লাইলাতুল আল্লাহ তাআলা বান্দা লাইলাতুস সালাহ রাতের নামাজের কারণে রমজানের আপনার হচ্ছে রাত দামি। তা আপনি কোরআনকে বলেন কোরআন তুমি রমজানের দিনে এসেছো দুনিয়াতে না রমজানের রাতে এসেছো? কোরআন তার ভাষায় বলে, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। রব্বুল আলামিন ও আল্লাহর গোলাম রব্বুল আলামিন বলেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, নিশ্চয় আমি আল্লাহ এই কোরআনকে কদরের রাত্রিতে নাযিল করেছি। রব্বুল আলামিন তারপরে সূরাতুল কদরের 2 নম্বর আয়াতে বলছেন, ওমা আদরাকা মা লাইলাতুল কদর, ও নবী আপনি জানেন কি লাইলাতুল কদর কি? একটি রাত্রির দাম কত? লাইলাতুল কদর মানে একটি কদরের রাত্র। ও নবী আপনি জানেন কি একটি রাত্রির দাম কত, একটি রাত্রির মান কত, একটি রাত্রির মর্যাদা কত, একটি রাত্রির ভ্যালু কত? আমি আল্লাহর কাছে, আমার কাছে লাইলাতুল কদরের দাম কত নবী আপনি জানেন কি? রব্বুল আলামিন নিজেই কোশ্চেন করছেন, প্রশ্ন করেছেন, নিজেই উত্তর দিতেছেন, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। রব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ লাইলাতুল কদরের তথা কদরের রাত্রি, একটি রাত্রির দাম, একটি রাত্রির মান, একটি রাত্রির মর্যাদা আমি আল্লাহ আমার কাছে 1000 মাসের চেয়েও বেশি। আল্লাহু আকবার বলি, জোরে বলি আল্লাহু আকবার। একটি রাত্রির দাম 1000 মাসের চেয়েও বেশি। 1000 মাসকে যদি আমরা বছর দিয়ে কনভার্ট করি, বছর দিয়ে হিসাব করি, তাহলে আল্লাহর গোলাম 1000 মাস সমান সমান হবে 83 বছর 4 মাস। 83 বছর 4 মাস। আল্লাহর কোন বান্দা যদি 83 বছর 4 মাস নাওয়া খাওয়া ঘুম নন স্টপ লাগাতার, বিবাহ শাদী, বিবি বাচ্চা, ইনকাম কামাই, ব্যবসা বাণিজ্য সব কিছু বাদ দিয়ে আল্লাহর কোন বান্দা যদি মসজিদে বসে বসে অথবা জিহাদের ময়দানে গিয়ে 83 বছর 4 মাস আল্লাহর টানা লাগাতার গোলামি করে, টানা লাগাতার গোলামি করলে, টানা লাগাতার ইবাদত করলে যে নেকি হবে
আল্লাহর কোন গোলাম যদি লাইলাতুল কদরটা পেয়ে যায় আর ওই লাইলাতুল কদরে ইবাদত করে কাটিয়ে দেয়, তাহলে ওই লাইলাতুল কদর এক রাত্রি ইবাদত করলে রব্বুল আলামিন তার আমলনামায় 83 বছর 4 মাস ইবাদত করার নেকি তার আমলনামায় দিয়ে দিবে। এক রাত্রি ইবাদতের নেকি 1 বছরের, এক রাত্রির ইবাদতের নেকি কি 1 বছর? না, একটু কথা বলে। 2 বছর, 10 বছর, 50 বছর, কত বছর? 83 বছর 4 মাস। আচ্ছা, এই লাইলাতুল কদরটা রজব মাসে হয়, তাই না? না জি, কথা বলতে হবে। আপনারা জানলে বলবেন, না জানলে চুপ থাকলে আমি বলে দিব। লাইলাতুল কদর কি রজব মাসে হয়? শাবান মাসে হয়? রমজান মাসে। মাশাআল্লাহ, ঠিক বলেছেন। আচ্ছা, রমজান মাসের প্রথম দশকে, প্রথম 10 দিবসে, 10 রাত্রিতে, দ্বিতীয় 10 রাত্রিতে? মাশাআল্লাহ, আপনারা পাস। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাইলাতুল কদরে পাওয়ার জন্য, লাইলাতুল কদরকে তালাশ করতে গিয়ে রমজানুল মুবারক মাসের প্রথম 10 দিন ইতিকাফ করেছি, পাই নাই। দ্বিতীয় 10 দিন ইতিকাফ করেছি, পাই নাই। আল্লাহ তাআলা এই লাইলাতুল কদরকে শেষ দশকের, রমজানুল মুবারক মাসের শেষ দশকের বেজুর রাত্রিগুলোতে রব্বুল আলামিন লাইলাতুল কদরকে রেখে দিয়েছে। তাহলে আল্লাহর গোলাম লাইলাতুল কদর রমজানের শেষ দশকে নিশ্চিত কারা পাবে? যারা শেষ 10 দিনের জন্য ইতিকাফ করবে, পুরুষ হলে মসজিদে, মহিলা হলে ঘরে নামাজের জায়গাতে, এরা নিশ্চিত লাইলাতুল কদর পাবে। ও আল্লাহর গোলাম, আল্লাহর কোন বান্দা যদি 12টা বছর জীবনে 12 বার লাইলাতুল কদর পেয়ে যায়, তে আল্লাহর বান্দা আল্লাহর সাথে কিয়ামতের দিন সাক্ষাৎ করবে 1000 বছর ইবাদতের নেকি নিয়ে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহর মেহেরবানি, শুকরাতান বলছে, আমার রবের শুকরাতান বলছে। 2010 থেকে 2024 চলে গেল, 24 পর্যন্ত, মাঝে 1 বছর পারি নাই। 2016-তে লাগাতার শেষ দশকের 10 দিন ইতিকাফ করেছি, আলহামদুলিল্লাহ। গত বছর এখানে কারা কারা মসজিদে 10 দিন ইতিকাফ করেছেন? একটু হাত উঠান তো বাবারে। আরেকটু বাড়ানো যায় না লোক সংখ্যা? 360 দিন আল্লাহ দিলেন, আরবি হিসাবে 360 দিন। 350 দিন বিবিকে দিলেন, বাচ্চাকে দিলেন, নিজেকে দিলেন। এই 10টা দিন, এই 10টা রাত কি আল্লাহর ঘরে থেকে আল্লাহকে সময়টা দেওয়া যায় না বাবা? হ্যাঁ, যায় না ইনশাআল্লাহ। কত মুরব্বী আছেন, শরীরে শক্তি আছে, এত অসুস্থ নয়। আমাদের সম্মানিত সভাপতি সাহেবের মতো, পাটোয়ারি সাহেবের মতো অসুস্থ নয়, সুস্থ আছেন, সবল আছেন। প্রিয় ভাই, একটু আমলটা বাড়ান, একটু নেকি বাড়ান। নিজের নেকি নিজে বাড়িয়ে আল্লাহর কবরে যান, কেউ বাড়াই দিবে না, কেউ বাড়িয়ে দিবে না, আপনার নেকি কেউ বাড়িয়ে দিবে না। আলহামদুলিল্লাহ, 2019 সালে হেরেমে ইতিকাফ করেছিলাম বাইতুল্লাহতে, আল্লাহর ঘরে। 2019-এর কথা বলছি। বাইতুল্লাহতে 10 দিন ইতিকাফ করেছি, আলহামদুলিল্লাহ, সুম্মা আলহামদুলিল্লাহ, লাকাল হামদু ইয়া রাব। আপনাদেরকে দাওয়াত দিব, কারণ সামর্থ্য থাকলে শেষ 10 দিন দিয়ে আল্লাহর ঘরে বাইতুল্লাহতে খানায় কাবাতে ইতিকাফ করুন। সামর্থ্য না থাকলে নিজের ঘরের পাশে জুমা মসজিদে গিয়ে ইতিকাফ করুন, কিন্তু ইতিকাফটা করুন প্রিয় ভাই। 10টা দিনই তো, 10টা দিনই তো আল্লাহকে দিবেন, নিশ্চিত আপনি লাইলাতুল কদর পেয়ে যাবেন ইনশাআল্লাহ। তো 12টা বছর যদি ইতিকাফ করতে পারেন, 1000 বছরের ইবাদতের নেকি নিয়ে আল্লাহর কাছে চলে যাবে। বলেন তো, একজন ব্যক্তি বলেন, এই দুনিয়াতে যার 1000 কোটি টাকা আছে, সে কি সেই ব্যক্তি? কেউ বলেছে আমি এনাফ, এনাফ ইজ এনাফ, আমার 1000 কোটি টাকার মালিক, আমার জায়গা সম্পদ টাকা পয়সা কোনো কিছুর দরকার নেই, নতুন করে কোনো মিল ইন্ডাস্ট্রি করবো না। পৃথিবীর কোন ব্যক্তি বলেছে? একজন ব্যক্তি দেখাতে পারবেন যে 1000 কোটি টাকার মালিক? মনে হয় তার কি হায়াতে জিন্দেগি এই 100 বছর এটা আল্লাহ লিখে দিয়েছে? কথা বল না, লিখে দিয়েছে? তারও যেমন হায়াতে জিন্দেগি কত বছর, কয় সেকেন্ড সেও জানে না, আমরাও জানি না কয় সেকেন্ড আমরা বাঁচবো আগামী, আমরা কেউ জানি না। ও প্রিয় ভাই, কিন্তু এই 1000 কোটি টাকার মালিক হয়েছে, সেকেন্ড কত বাঁচবে এটাও জানে না। এই যেটা জানি না সেটা সম্পর্কে সেই দুনিয়াতে থাকার জন্য যদি এত কিছুর প্রয়োজন হয়, আর যে দুনিয়ার শুরু আছে, যে দুনিয়ার শেষ নেই, সেই দুনিয়ার জন্য আপনি কি করছেন? সেই দুনিয়ার জন্য কি নিয়ে যাবেন আল্লাহর কাছে?
জীবনে কয় হাজার বার কোরআন খতমের নেকি আছে, জীবনে কয় লক্ষ রাকাত নফল নামাজ আছে। ও আল্লাহর গোলাম, একটু চেষ্টা করবো তো ইনশাআল্লাহ। আমরা শেষ জমানার উম্মত, আমাদের সময় অল্প, আমাদের হায়াত অল্প। এই লাইলাতুল কদর দিয়েছেন সাহাবীদের আগ্রহের কারণে। আমার কথা ওদিকে নয়, কিন্তু কথা চলে আসছে। আজকে আমরা গাফেল ইবাদতের ক্ষেত্রে, এজন্য কথাগুলো বলছি, একটু বোঝার জন্য বলছি। বাঙালি সবচেয়ে গাফেল। বাঙালি খালি শর্টকাটে সবকিছু খাইতে চায়, পাইতে চায়, রাজনীতি করা, ভোট কইরা, ক্ষমতায় গিয়ে দুর্নীতি কইরা তার শর্টকাটে কোটিপতি হইতে চায়। সব জায়গায় বাঙালি খালি শর্টকাট। কিন্তু ও প্রিয় ভাই, ইবাদতে একটু শর্টকাটে ইবাদত কইরা লক্ষ লক্ষ নেকি, এটার কোনো আগ্রহ আমাদের নেই। অথচ আল্লাহ এই লাইলাতুল কদরের একটা শর্টকাট, একটা 10 দিনের প্যাকেজ দিয়েছে। আচ্ছা 10 দিন বাদ দিলাম, কতজন এখানে আমাকে একটু হাত উঠাই দেখাবেন যে হুজুর ওই 10 দিন তো ধরলাম না, এতেকাফ করলাম না, এতেকাফ না করলেও তো লাইলাতুল কদর পাবে যদি কেউ বেজুর 5 রাত ইবাদত করে? আমরা বলবো হ্যাঁ পাবে যদি ইবাদত করে। তো বলেন তো ওই 5টা বেজুর রাত, 21-এর রাত, রমজানের শেষ দশকের 21-এর রাত, 23-এর রাত, 25-এর রাত, 27-এর রাত, 29-এর রাত, এই 5টা রাত বিগত বছর কারা কারা ইবাদত করেছেন একটু হাত উঠান তো। তাহলে এত অল্প মানুষ হাত উঠানো কেন? এই 5টা রাত তো পুরো রাত আল্লাহর জন্য দিয়ে দেওয়া। যে 5টা রাতের যে কোনো একটা রাতে লাইলাতুল কদর হবে। একটা রাত যদি লাইলাতুল কদর পেয়ে যায়, 83 বছর 4 মাস লাগাতার ইবাদত করলে যে নেকি, সেই নেকি আল্লাহ আমার আমলনামায় দিয়ে দিবে। হায় হায়, এতগুলো নেকি আমি কেমনে হেলাই ফেলাই ফেলে দেই? আমি আমার রবকে পাওয়ার জন্য, আমি আখিরাতে বেশি নেকি নিয়ে ওঠার জন্য আমি একটু চেষ্টা করি না? পারবো না ইনশাআল্লাহ? এবছর থেকে করবো তো ইনশাআল্লাহ। 10 রাত ইতিকাফ করব, 10 দিন 10 রাত মসজিদে। যদি এটা না পারি, অন্তত ওই লাইলাতুল কদরকে পাওয়ার জন্য আমরা ওই রমজানের শেষ দশকের 5 রাত্রি ইবাদত করব তো ইনশাআল্লাহ। কথা বলি, ইবাদত করব তো ইনশাআল্লাহ। কারা কারা করবো একটু হাত উঠায়, আল্লাহু আকবার বলে হাত উঠায়। আল্লাহ তাআলার বান্দা, তাহলে আমরা জানতে পারলাম একটি লাইলাতুল কদর, একটি রাত্রির দাম আল্লাহর কাছে 83 বছর 4 মাস। এত রাত্রি, এত সম্মানের রাত্র। ও আল্লাহর গোলাম, আমাকে বলেন লাইলাতুল কদরকে যদি আপনি জিজ্ঞাসা করেন, ও লাইলাতুল কদর তোমার এত দাম কেন হয়েছে, তোমার এত মান মর্যাদা কেন হয়েছে? তুমি কি লাইলাতুল কদর হওয়ার কারণে নাকি? লাইলাতুল কদর বলবে না না না, আমি লাইলাতুল কদর হওয়ার কারণে নয়, বরং এই লাইলাতুল কদরের এই কদরের রাত্রিতে রব্বুল আলামিন কোরআনুল কারীমকে নাযিল করেছে। কোরআন নাযিল করার কারণে, কোরআনের বরকতে আমি লাইলাতুল কদর দামি হয়ে গিয়েছি। তাহলে কোরআন বেশি দামি না লাইলাতুল কদর বেশি দামি? জোরে বলতে হবে। লাইলাতুল কদরের দাম হয়েছে কেন? কোরআনের কারণে। বর যাত্রীদের দাম কেন? বরের কারণে। কথা বলে না। বর যাত্রীদের দাম কেন? বরের কারণে। বরের কারণে। বর যাত্রীদের দাম যেমন বরের কারণে, ও আল্লাহর গোলাম, এই কোরআনের কারণে যেমন লাইলাতুল কদরের দাম, এই হাফেজি মাদ্রাসাগুলোর কারণে, এই আলেম ওলামা এই জমিনে থাকার কারণে বাকিদের সবগুলোর আল্লাহর কাছে দাম আছে। আলেম ওলামা যদি না থাকে, হাফেজে কোরআন না থাকে, এই পৃথিবী আল্লাহ রাখবেন না। আরে বাকিরা তো ফাল খায়। এই আলেম ওলামার জন্য তো আল্লাহ খাবার নাযিল করে। সুবহানাল্লাহ। বাকিদের জন্য করে না রে ভাই, করে না। আপনি কার জন্য ঘরে খাবার পাক করেন? বিবির জন্য, বাচ্চার জন্য, নিজের জন্য, মা বাবার জন্য, নাকি না কুত্তার জন্য পাক হয় আমাদের ঘরে? কথা বলেন। কুকুরের জন্য পাক হয়? হ্যাঁ। বিড়ালের জন্য পাক হয়? গরুর জন্য খাবার পাক হয়? পাক হয় না, আমাদের জন্য হয়। কিন্তু খেতে বসে যদি একটা বিড়াল চলে আসে, কি করেন? একটু দিয়ে দিন। আরে একটা প্রাণী তো আসছে, একটু দিয়ে দিন। এই হাফেজ আলেমদের জন্য আল্লাহর আসমান থেকে যে খাবার আসে, হাফেজ আলেমদের ওসিলায় আসে, তাদের জন্য আসে। বাকিগুলোকে আল্লাহ ছিটাইয়া ফাল খাওয়ায়। ঠিক। বাকিগুলোকে ফাল খায় আল্লাহ, ইহসান করে খাওয়ায় আল্লাহ, দয়া করে খাওয়ায় বাকিগুলোকে। আর আসে তো মূলত বরের জন্য, যাত্রীরা ফাও খায়। কথা বুঝেন নাই? 1000 বর যাত্রীর জন্য পাক হয়েছে। একজন বর যদি না আসে, একজনকেও যাত্রীকে খাওয়াবে? পিড়া সবগুলোর ধরে বান্ধা পিড়া এলো। বদমাইশটা বর নাই, সেরা খাইতেছি। মনে থাকবে তো ইনশাআল্লাহ? ও আল্লাহর গোলাম, তাহলে বাচ্চাকে হাফেজে কোরআন কারা কারা বানাবো ইনশাআল্লাহ? একটু হাত উঠায়। ইনশাআল্লাহ।
কয় হুজুর এখন তো বুড়া হয়ে গেছি, বয়স হয়ে গেছে, এখন তো হুজুর আর বাচ্চা কাচ্চা হইব না, নাতিদেরকে বানানো বলে যাবো তো ইনশাআল্লাহ, বলে যাবো তো ইনশাআল্লাহ। ও আল্লাহর গোলাম, তাহলে জানলাম কোরআনের মর্যাদার কারণে লাইলাতুল কদরের দাম, তাহলে কোরআনের নাম জানলাম, ঠিকানা জানলাম, কোরআন কোন সময় নাজিল হয়েছে তাও জানলাম। আল্লাহ তাআলার বান্দা, এখন যদি আপনি কোরআনকে বলেন ও কোরআন, দুনিয়ার জিন্দেগিতে দুনিয়াতে রব্বুল আলামিন তোমাকে কোন মেসেজ দিয়ে, রব্বুল আলামিন কোন মেসেজ দিয়ে দুনিয়াতে তোমাকে পাঠিয়েছে, কোন মেইল করে, কোন উদ্দেশ্যে দুনিয়াবাসীর কাছে তোমাকে পাঠিয়েছে, কোরআন তার ভাষায় বলে সূরাত বনী ইসরাঈল 9 নম্বর আয়াত 15 নম্বর পারার 2 নম্বর পৃষ্ঠা রব্বুল আলামিন বলেন, ইন্না হাযাল কুরআন ইয়াহদি লিল্লাতী হিয়া আকওয়াম ওয়া ইউবাশশিরুল মুমিনিনা আল্লাযীনা ইয়া'মালুনাস সালিহাতি আন্না লাহুম আজরান কাবীরা। আল্লাহ তাআলার বান্দা রব্বুল আলামিন বলেন, নিশ্চয়ই কোরআন, ইন্না হাযাল কুরআন, নিশ্চয়ই কোরআন, ইয়াহদি লিল্লাতী হিয়া আকওয়াম, মানুষকে, জাতিকে অধিক সরল সঠিক পথের দিশা দেয়, ওয়া ইউবাশশিরুল মুমিনিনা আল্লাযীনা ইয়া'মালুনাস সালিহাতি আন্না লাহুম আজরান কারীমা। ও আল্লাহর গোলাম, আর রব্বুল আলামিন বলেন আমল করনেওয়ালা মুমিনদেরকে এই কোরআন এই সুসংবাদ দেয় যে আমল করনেওয়ালা মুমিন, তোমরা আমল চালিয়ে যাও, রব্বুল আলামিন তোমাদেরকে বড় ধরনের পুরস্কারে পুরস্কৃত করার জন্য রব্বুল আলামিন তোমাদের জন্য বড় ধরনের পুরস্কার রব্বুল আলামিন রেখে দিয়েছেন। আল্লাহর গোলাম রব্বুল আলামিন কোরআন কেন পাঠিয়েছে রব্বুল আলামিন? সূরাত বনী ইসরাঈল 81 নম্বর আয়াত 15 নম্বর পারার 9 নম্বর পৃষ্ঠা রব্বুল আলামিন বলেন, নুনাজ্জিলু মিনাল কুরআন মা হুয়া শিফাআ ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআন মা হুয়া শিফাআ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। রব্বুল আলামিন বলেন, বান্দা, আমি কোরআনকে নাযিল করেছি মুমিনদের রোগ মুক্তির জন্য। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলছেন, আনুনাজ্জিলু মিনাল কুরআন মা হুয়া শিফাআ, আমি কোরআনকে নাযিল করেছি মুমিনের, মানুষের রোগ মুক্তির জন্য। আল্লাহ তাআলা বান্দা, মানুষের রোগ দুই প্রকারের হয়। এক প্রকারের রোগ হয় শারীরিক রোগ, জ্বর হয়, সর্দি হয়, কাশি হয়, চুলকানি হয় ইত্যাদি। আর এক প্রকারের মানুষের রোগ হয় আত্মার রোগ। আত্মার রোগ, মানুষের আত্মাতে রোগ হয়, অহংকার আত্মার রোগ, হিংসা করা আত্মার রোগ, পরশ্রী কাতরতা করা আত্মার রোগ, অতিরিক্ত লোভ করা আত্মার রোগ, অতিরিক্ত কৃপণতা করা কিসের রোগ? আত্মার রোগ। রব্বুল আলামিন বলেন, বান্দা, আমি আল্লাহ কোরআনকে যেমনি ভাবে মানুষের শারীরিক রোগ থেকে মানুষকে মুক্ত করার জন্য বানিয়েছি, পাঠিয়েছি, ঠিক তেমনি ভাবে মানুষের আত্মার রোগ থেকে মানুষকে মুক্ত করার জন্য আমি আল্লাহ কোরআনকে পাঠিয়েছি। বুখারীর হাদিস 5347 নম্বর হাদিস, হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু, বিখ্যাত সাহাবী আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমরা একটা জিহাদের ময়দানে গিয়েছিলাম, ফিরতি পথে আমাদের খাবার শেষ হয়ে যায়, সামানা শেষ হয়ে যায়, খাদ্যদ্রব্য শেষ হয়ে যায়। এমন অবস্থায় আমরা এক গ্রাম দিয়ে পথ চলছিলাম। মনে করলাম গ্রামের মানুষগুলোর কাছে আমরা মেহমান হওয়ার জন্য আমরা আরজি পেশ করলাম। গ্রামের মানুষকে বললাম, আমাদেরকে আপনারা মেহমান বানান একদিনের জন্য। গ্রামের মানুষগুলো ছিল ম্যানারলেস, সামাজিকতা ছিল না, তারা আমাদেরকে কোনো মেহমান বানায় নাই, আমাদেরকে দূর দূর করে তাড়িয়ে দিয়েছে। আমরা গ্রাম পার হয়ে চলে গেলাম কিছু দূর যাওয়ার পরে আমরা তাঁবু গাড়লাম। তাঁবু গেড়ে আমরা সেখানে তাঁবুর ভিতরে বিশ্রাম নিতেছিলাম। এদিকে গ্রামে ঘটনা ঘটলো, গ্রামের যে মাতবর ছিল, গ্রামের যে নেতা ছিল, ওই নেতাকে একটা বিষাক্ত সাপ কামড় দিয়েছে, বিষাক্ত সাপ কেটেছে, প্রচন্ড রকমের বিষ শরীরে উঠে গিয়েছে, মরণাপন্ন অবস্থা। ওই গ্রামের যত ওজা আছে, বিষ নামানোর যত ঝাড়ফু কবিরাজ আছে, সবগুলোরে ডাকছে। ডাকার পরে কবিরাজ চেষ্টা করেছে, পারে নাই, বিষ নামাতে পারে নাই।
একজন ব্যক্তি গ্রামের বলল, ভাই কিছুক্ষণ আগে আমরা একটা কাফেলাকে মেহমানদারি করালাম না, বিদায় করলাম। ওই কাফেলার মধ্যে হয়তো কেউ বিষ, সাপে কাটা রোগীর বিষ নামাতে পারে, ওই কাফেলার মধ্যে থাকতে পারে। চলেন সেখানে যায়, ওই কাফেলা থেকে একটু খোঁজ নিই। গ্রামের মানুষগুলো একটা দল মানুষ ওই কাফেলার খোঁজে বের হলেন। গ্রাম থেকে বের হয়ে কিছু দূর গেলেন, যাওয়ার পরে সাহাবায়ে কেরামের সেই দলকে পেলেন। পাওয়ার পরে বলছেন, ভাই আমাদের গ্রামের সর্দারকে সাপে কেটেছে, সাপে কামড় দিয়েছে, আপনাদের মধ্যে যদি কেউ ঝাড়ফু জানেন তাহলে একটু আমাদের সাথে যাবেন কিনা, আমাদের সর্দারকে ভালো করার জন্য একটু যাবেন। হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমি দাঁড়িয়ে পড়লাম। দাঁড়ানোর পরে বললাম, হ্যাঁ অবশ্যই যাব, তবে শর্ত আছে। কি শর্ত? কিছুক্ষণ পূর্বে আমরা তোমাদের কাছে মেহমান হতে চেয়েছিলাম, তোমরা আমাদের সাথে অসৌজন্যমূলক আচরণ করেছ, মেহমান বানাও নাই। এখন তো ফিরি আমরা তোমাদেরকে ঝাড়ফু করতে পারি না। তিনটি বর্ণনা এসছে। একটি বর্ণনা এসছে সাহাবী বললেন, আমাদেরকে কি দিবা? ওই মানুষগুলো বলল, তোমাদেরকে এক পাল ছাগল দিব। আর এক বর্ণনা এসছে 30টি ছাগল দিব। আর এক বর্ণনা এসেছে, আপনি যদি যান আর আমাদের সাপে কাটা সর্দার যদি ভালো হয়ে যায় তাহলে আমরা আপনাদেরকে 100টি ছাগল দিব। সুবহানাল্লাহ বলেন। সাহাবী আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা গেলেন। সেখানে যাওয়ার পরে সাপে কাটা রোগীটার সামনে, সাহাবী তো দুনিয়ার কোন তন্ত্র মন্ত্র পড়তে পারে নাকি? কথা বলে না, সাহাবী কি দুনিয়ার কোন তন্ত্র মন্ত্র পড়তে পারে নাকি? দুনিয়ার কোন কুফরি কালাম পড়তে পারে নাকি? দুনিয়ার কোন জাদু টুনা বান মারে এরকম কোন কুফরি কথাবার্তা বলতে পারেনি। আমাদের এলাকার মানুষ, বিশেষ করে মহিলারা, একটু স্বামীর সাথে মনোমালিন্য হয়েছে, শাশুড়ির সাথে মনোমালিন্য হয়েছে, হয়তো শাশুড়ি তার কথা মানে না, স্বামী হয়তো তার কথা মানে না, জাদুকরের কাছে যায় না। কুফরি কালাম যারা করে তাদের কাছে চলে যায়, জাদুকরের কাছে যায়। ও আল্লাহর বান্দি, ও আল্লাহর বান্দা, মনে রাখুন, যারা মানুষকে তাবিজ করার জন্য, মানুষকে কুফরি কালাম করার জন্য, ব্ল্যাক ম্যাজিক করার জন্য যারা জাদুকরের কাছে যায়, ব্ল্যাক ম্যাজিক যারা করে তারাও মুশরিক, তারাও কাফের। যারা ওই ব্ল্যাক ম্যাজিক যারা করে তাদের কাছে যায় তারাও কাফের হয়ে যায়।